সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ কোরআন শিক্ষা। দর্শক, আমরা নিয়মিত এই ক্লাসগুলো করিয়ে থাকি। এই ক্লাসগুলি আপনারা নিয়মিত করলে ইনশাআল্লাহ আপনারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। এখন আমরা সূরা কাহাফ শিখতেছি। আমরা গত ক্লাসে সূরা কাহাফের ৭ নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আজকে ৮ নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। প্রথমেই দোয়া পাঠ করে নিব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন, ওয়া ইন। ইন এখানে আমরা গুণনা করতেছি, কারণ কি? ওয়া ইন এখানে গুণনা করার কারণ জানতে হলে আমরা আমাদের যেই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে এই বইটি নিব এবং 3 নাম্বার পৃষ্ঠায় যাব। সেখানে আমরা দেখব ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই যে এখানে এক জের আসছে অর্থাৎ হরকত, হরকতের পরে নুনের মধ্যে তাসদীদ হয়েছে, যার কারণে গুন্না করে পড়তে হবে। এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। ওয়া ইন, নুন আলিফ জবর না, ওয়া ইন না। না এখানে কেন টানা হলো? এটার জন্য আমরা 1 নং সূত্রে যাব। 1 নং সূত্রে আমরা দেখব মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। এই যে এখানে একটা রয়েছে জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ হচ্ছে মদের হরফ, আর মদের হরফ হলে এক আলিফ টানতে হয়। এখানে জবরের পরে আলিফ আসছে, যার কারণে আমরা এক আলিফ টেনে পড়বো। এটার নাম হচ্ছে মধ্যে তবাই। ওয়া ইন্না, লাম জবর লা, জিম খারা জবর জা, লাজা। আমরা ইতিমধ্যে দেখেছি 1 নং সূত্রের মধ্যে খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয়। আমরা যদি 1 নং সূত্রটা দেখি তাহলে সেখানে দেখব খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। জিমের মধ্যে খারা জবর হওয়ার কারণে আমরা এক আলিফ টেনে পড়ব। লাজা, আইন জের ই, লাম ওয়াও পেশ লু, লাজাইলু। পেশের পরে ওয়াও সাকিন আসছে, এটাও মদের হরফ। আমরা 1 নং সূত্র যদি দেখি সেখানে দেখব মদের হরফ 3টি, যার মধ্যে একটি হচ্ছে পেশের পরে ওয়াও সাকিন। পেশের পরে ওয়াও সাকিন হলে এক আলিফ টানতে হবে, এটার নাম হচ্ছে মধ্যে তবাই। এখানে এই যে পেশের পরে ওয়াও সাকিন আসছে, এক আলিফ টেনে পড়তে হবে মধ্যে তবাই। নুন জবর না, লাজাইলুনা, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়, মা। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, লাই। এখানে জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে। এটা আমরা যদি আমাদের 4 নং সূত্রটা বের করি 10 সূত্রের কোরআন শিক্ষা বই থেকে, সেখানে দেখব 4 নং সূত্র, লিনের হরফ 2টি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এখানে জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে, লিনের হরফ তাড়াতাড়ি করে পড়তে হবে। আলাইহা, আলিফ জবর হা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। আলাইহা, সদ জবর স, আইন ইয়া জের ই, সই। আমরা যদি 1 নং সূত্রে যাই সেখানে আমরা দেখব জেরের পরে ইয়া সাকিন, এটা হচ্ছে মধ্যে তবাই। 1 নং সূত্রে আমরা মদের হরফ দেখেছি, তো এই মদের হরফ 3টির মধ্যে একটি হচ্ছে জেরের পরে ইয়া সাকিন। জেরের পরে ইয়া সাকিন হলে এক আলিফ টানতে হবে। এখানে জেরের পরে ইয়া সাকিন আসছে, সই, দাল 2 জবর দাং, সই দাং। দাং এখানে কেন গুণনা হচ্ছে?
এটা দেখার জন্য আমরা প্রথমে লক্ষ্য করি এখানে তানবিন আসছে, তানবিনের পরে জিম। তা আমরা নুন সাকিন এবং তানবিনের যে সূত্রগুলো রয়েছে সেখানে চলে যাব। এটার জন্য আমরা ৯ নং সূত্র বের করব। ৯ নং সূত্রে আমরা দেখব নুন সাকিন অথবা তানবিনের হুকুম ৪টি: ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। আমরা ইকফাটা যদি একটু দেখি, ইকফা অর্থ স্পষ্ট পড়া। ইকফার হরফ ১৫টি: তা, থা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। ১৫ হরফের মধ্যে একটি হচ্ছে জিম। এখন আমরা ইকফার সূত্রটা একটু দেখব। ইকফা নুন সাকিন ও তানবিনের পরে ইকফার ১৫ হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে যদি আমরা লক্ষ্য করি তানবিনের পরে ইকফার হরফ জিম এসেছে, আমাদেরকে গুন্না সহ অস্পষ্ট করে পড়তে হবে। এটাকে অস্পষ্ট কেন বলা হয়? অস্পষ্ট বলার কারণ হলো ইকফার গুন্নাটা আমাদের নাকের বাসি থেকে অর্থাৎ নাকের ভিতর থেকে বের হয়, যার কারণে এটাকে অস্পষ্ট বলা হয়। সঈদাং, জিম পেশ জু, র পেশ রু, জুরু, ঝা দুই জবর ঝান। এখানে আমরা যদি অক্ফ করে দেই, যেহেতু অক্ফ রয়েছে এখানে আমরা অক্ফ করব। অক্ফ করার কারণে এটা হবে জুরু ঝা, ঝা একালিফ টানতে হবে। এখানে কেন আমরা একালিফ টানবো, কি কারণ, এটা জানার জন্য আমরা ১০ সূত্রে কোরআন শিক্ষা বইটি নিব এবং ৫ নং সূত্রে যাব। সেখানে দেখব দুই জবরের বামে ওয়াকফ করিলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আওয়াজ বলে। এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু দুই জবর রয়েছে এবং দুই জবরের বামে আমরা ওয়াকফ করে দিছি, থেমে গেছি, তখন এটা মধ্যে আওয়াজ হয়ে যাবে, একালিফ টেনে পড়তে হবে। সঈদাং জুরুসা وإنا لجاعلون ما عليها صعيدا جرزا। দর্শক, আমি মাত্র একটি আয়াত পড়েছি, ছোট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াতের মধ্যেই আপনারা দেখেছেন আমি এই ১০ সূত্রে কোরআন শিক্ষা বইটি কতবার বের করেছি। কারণ কি, শব্দে শব্দেই প্রতি শব্দে শব্দে এখানে তাসবিদ রয়েছে, মদ রয়েছে, গুন্না রয়েছে। আর এই তাসবিদগুলা, মদগুলা আপনারা এই ১০ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ এই বইটি এমনভাবে লেখা হয়েছে যে এর মধ্যে বাড়তি কোনো আলোচনা আনা হয়নি। যেই তাসবিদগুলো, যেই মদগুলো কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে, শুধু ওই মদগুলোই এখানে আনা হয়েছে এবং সূত্র আকারে আনার কারণে এটা সাধারণ মুসল্লিদের জন্য খুব সহজ হয়ে গেছে মুখস্থ করার ক্ষেত্রে। আমরা যদি উপরে একটু লক্ষ্য করে, এখানে লেখা আছে দেখেন, আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাহলে বইটি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য। অর্থাৎ আমরা যারা সাধারণ রয়েছে, যারা তেলাওয়াত করতে পারি না, কিন্তু অনেকে তেলাওয়াত করতে পারে কিন্তু সহিহ শুদ্ধ হয় না, তাদের জন্যই মূলত এই বইটি লেখা হয়েছে। আপনি যদি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে চান তাহলে এই বইটা আপনার জন্য খুবই উপকার হবে। এই জন্য যারা এই বইটি সংগ্রহ করতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করে এই বইটি সংগ্রহ করে নেবেন। কেউ চাইলে পিডিএফও নিতে পারবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই বইটা সংগ্রহ করে যদি আপনারা সূত্রগুলো মুখস্থ করতে পারেন, আপনাদের ৭০ থেকে ৮০% পড়া শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। হামজা মিম জবর আম, হা জবর হা, আম। এখানে আমরা যদি লক্ষ্য করি মিম সাকিন আসছে, মিম সাকিন মানে সাকিনওয়ালা মিম। এই যে মিমের উপরে এটা আছে এটাকে বলা হয় সাকিন বা জজম, যেটাই বলি। তো মিম সাকিনের কিছু সূত্র রয়েছে, কিছু হুকুম রয়েছে। আমরা এটা দেখার জন্য ১০ নং সূত্রে চলে যাব। ১০ নং সূত্রে আমরা দেখব মিম সাকিনের হুকুম ৩টি: ইজহার, ইদগাম, ইকফা। ১ নাম্বার হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ, অর্থাৎ ২৯টা হরফের মধ্যে বা এবং মিম এই দুইটা ছাড়া আর যে ২৭টি হরফ রয়েছে সবগুলি হচ্ছে ইজহারের হরফ। মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি, মিম সাকিনের পরে বাও আসে নাই, মিমও আসে নাই, হা আসছে, তাহলে এটা মিম সাকিনের ইজহার, স্পষ্ট করে পড়তে হবে। আম, হা জবর হা, সিন বা জেরে সিবে, হাসিবে, হাসিবে। এই যে এখানে বায়ের মধ্যে একটা প্রতিধ্বনি হইতেছে সিবে,
এটা কেন, এটার কারণ কি? আমরা এটা জানার জন্য 10 ক্ষেত্রে কোরআন শিক্ষা বইটি নিব এবং 3 নাম্বার পৃষ্ঠায় যাব। সেখানে দেখব কলকলার হরফ। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। এই 5 হরফের মধ্যে একটি হচ্ছে বা। এখানে আমরা এই যে বা পেয়ে গেছি, বায়ের মধ্যে যজম হয়েছে বা সাকিন যেটাই আমরা বলি। তো এখন এটাকে আমাদেরকে কলকলা পড়তে হবে। কিভাবে? হাসিবে, তা জবর তা, হাসিবে তা, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। এটা পূর্বে আমরা একবার দেখিয়েছি ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ হলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়। এটাও আমরা 3 নাম্বার পৃষ্ঠায় পেয়ে যাব। আন্না, হামজা সদ জবর অস, হা খারা জবর হা, অস হা। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে কালিফ টানিয়া পড়িতে হয় অস হা। বালাম জবর বাল, অস হা বাল। কাফা জবর কাহ, ফাজের ফি, কাহ ফি। ওয়াও র জবর ওয়ার, র জবর র, ওয়ার র। কফিয়া জের কি, মিম জের মি, ওয়ার রকিমি, ওয়ার রকিমি। জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবে ইয়া কালিফটা নিয়া পড়িতে হয় ওয়ার রকিমি। আমরা এখানে অক্ফ করব না, এখানে লাম চিহ্ন আমরা দেখতেছি আর লাম চিহ্নর মধ্যে অক্ফ করা নিষেধ। এখন আমরা এটা মিলিয়ে পড়ে ফেলবো। ওয়াররকিমি, কাফ আলিফ জবর কা, জবরের পরে আলিফ মধ্যে তবে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। নুন ওয়াও পেশ নু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। এই সবগুলো আমরা 1 নং সূত্রের মধ্যে কয়েকবার দেখেছি, যার কারণে এখন আবার দেখাইতেছি না। কানু, মিম নুন জের মিন, হামজা খারা জবর আ, মিন আ। এখানে আমরা দেখতেছি নুন সাকিন আসছে এবং নুন সাকিনের পরে হামজা। যেহেতু নুন সাকিন আসছে সেহেতু নুন সাকিনের একটা কায়দা এখানে হবে। এই জন্য আমরা নুন সাকিনের যে হুকুমগুলো রয়েছে, নুন সাকিনের হুকুমগুলো চলে যাব। আমরা 9 নং সূত্র বের করব। নুন সাকিনের যে 4টি হুকুম তার মধ্যে একটা হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি: হামজা, হা, হা, খ, আইন, গইন। আমরা একটু ইজহারের সূত্রটা দেখব। ইজহার নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6 হরফের কোন একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে যদি আমরা লক্ষ্য করি, নুন সাকিনের পরে হামজা আসছে, হামজা হচ্ছে ইজহারের হরফ, তাহলে গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। মিন, হামজা খারা জবর আ, এটা হচ্ছে মধ্যে বদল। অনেকে আমরা ভুল করি এটাকে মধ্যে তবাই বলে ফেলি, ওই যে খারা জবর আসছে যার কারণে আমরা মধ্যে তবাই বলি, কিন্তু এখানে হামজা আসার কারণে এটাকে মধ্যে বদল বলা হবে। আমরা 5 নং সূত্রে এটা দেখব। হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। এখানে হামজা আসার কারণে এটার নাম হচ্ছে মধ্যে বদল। মিন আ, ইয়া খারা জবর ইয়া, তাজের তে, নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে তবে এক আলিফটা নিয়া পড়িতে হয়। মিন আয়াতিনা, আইন জবর আ, জিম জবর যা, আজা, বা আলিফ 2 জবর বান, আজাবা, আজাবা। এখানে কেন এক আলিফ টান হবে? ইতিপূর্বে আমরা এটা 2 বার বলেছি। 2 জবরের বামে অক্ফ করলে মধ্যে আওয়াজ এক আলিফ টেনে পড়তে হয়। আমরা 5 নং সূত্রে দেখব। 2 জবরের বামে অক্ফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আওয়াজ বলে। এখানে আমরা 2 জবরের বামে অক্ফ করে দিচ্ছি, যার কারণে এক আলিফ টানতে হবে মধ্যে আওয়াজ। কানু মিন আয়াতিনা আজাবা। হামজা জাল জের ইজ, হামজা জবর আ, ইজ আ, ওয়াও লাম জবর ওয়াল, ইজ আওয়াল। ফাতা জের ফিত, ইয়া জবর ইয়া, ফিত ইয়া, তা পেশ তু, ইজ আওয়াল ফিত ইয়াতু। হামজা জের ই, লাম লাম জবর লাল, ইলাল। কাফা জবর কাহ, ফা জের ফি, ইলাল কাহফি। ফা জবর ফা, কফ আলিফ জবর ক, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়া পড়িতে হয়। ফাকালাম, ওয়াও পেশ লু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই এক আলিফটা নিয়া পড়িতে হয়। এই সবগুলো আমরা 1 নং সূত্রে দেখব। যে মদের হরফ 3টি:
ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। এই যেখানে পেশের পরে ওয়াও সাকিন, জবরের পরে আলিফ এগুলো আসছে, মধ্যে তবে এক আলিফ টানতে হবে। إذ أوى الفتية إلى الكهف فقالوا ربا جبر ربا جبر با ربا نون ألف جبرنا রব্বানা। এখানে এই নুনের মধ্যে লম্বা একটা টান দিয়েছি, কারণ কি এটা জানার জন্য আমরা 2 নং সূত্রে চলে যাব। 2 নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। আমরা যদি একটু নিচে দেখি, আবার মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। এখানে যদি আমরা সূত্রটা একটু প্রয়োগ করি, আমাদের সূত্র হচ্ছে মদের হরফের পরে যদি পৃথক শব্দে লম্বা হামজা আসে, এখানে আমরা লক্ষ্য করলে জবরের পরে আলিফ মদের হরফ পেয়ে গেছি। রব্বানা এটা একটা শব্দ, আতিনা এটা ভিন্ন একটা শব্দ। রব্বানা এখানে জবরের পরে আলিফ মদের হরফ আসছে এবং পৃথক শব্দে কি চলে আসছে লম্বা হামজা। লম্বা হামজা কেন বলা হয়? কারণ এটা হচ্ছে আমরা যদি খাড়া জবরটা বাদ দিই তাহলে এটা আলিফ হয়ে যাবে, আর আলিফের মধ্যে যখন হরকত চলে আসে তখন ওই আলিফকে হামজা বলে। এটা আলিফটা হামজা হয়েছে যার কারণে এটাকে লম্বা হামজা বলা হয়। আলিফ যেহেতু দেখতে লম্বা এই জন্য এটাকে লম্বা হামজা বলা হয়। তো মদের হরফের পরে যখন পৃথক শব্দে লম্বা হামজা আসবে মধ্যে মুনফাসিল 3 আলিফ টেনে পড়তে হবে। রব্বানা হামজা খাড়া জবর আ, মধ্যে বদল তাজের 3 নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। আতিনা মিম লাম জের মিল, লাম জবল্লা মিল্লা। এখানে আমরা দেখতেছি নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে লাম আসছে। তা আমরা নুন সাকিনের হুকুমের মধ্যে চলে যাব, 9 নং সূত্র বের করব। সেখানে আমরা দেখব একটি হুকুম হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগামটা আবার 2 প্রকার, বেলা গুন্না বা গুন্না। বেলা গুন্নার হরফ হচ্ছে 2টি, র, লাম। আমরা একটু ইদগামে বেলা গুন্নার সূত্রটা দেখব। ঈদগামে বেলাগুন্না নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বেলাগুন্নার 2 হরফের কোন হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়িতে হয়। তো নুন সাকিন বা তানভিনের পরে যদি বেলাগুন্নার হরফ আসে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এখানে নুন সাকিনের পরে বেলাগুন্নার হরফ লাম আসছে, আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ব। মিল্লা দাল নুন পেশ দুং, কাফ জবর কা, দুং কা। এখানে গুন্না করতে হবে কারণ এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে কাফ আসছে, আর কাফ হচ্ছে ইকফার হরফ। আমরা যদি এখানে তাকাই, এখানে আমরা দেখব নুন সাকিনের যে একটা হুকুম রয়েছে ইকফা, ইকফার 15 হরফের মধ্যে একটি হচ্ছে কাফ, 15 হরফের একটি কাফ। তা নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার 15 হরফ আসে তাহলে গুন্না সহ স্পষ্ট পড়তে হয়, তাহলে এখানে গুন্না করতে হবে। মিল্লাদুনকা, রহা জবর রহ, মিম জবর মা, রহমা, তা ওয়াও 2 জবর তাও, রহমাতাও। আমরা আবার 9 নং সূত্রে যাব, ঈদগামটা বের করব। আমরা জেনেছি ঈদগাম 2 প্রকার, বাগুন্না, বেলাগুন্না। বাগুন্নার হরফ হচ্ছে 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। আমরা এখন বাগুন্নাটা দেখব। ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না। নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। ঈদগামে বাগুন্নার 4 হরফের একটি হচ্ছে ওয়াও, তানভিনের পরে ওয়াও এসেছে, এখন গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। রহমাতাও, ওয়া জবর ওয়া, হাইয়া জবর হাই, ওয়া হাইয়া হামজা জের ই, ওয়া হাই, লাম জবর লা, নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া হাই লানা, মিম নুন জের মিন, হামজা মিম জবর আম, মিন আম মিন। এখানে নুন সাকিনের ইজহার হয়েছে, কারণ কি নুন সাকিনের পরে ইজহারে হরফ হামজা এসেছে, গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। এটা আমরা 9 নং সূত্রে দেখেছি। মিন হামজা মিম জবর আম, এখানে মিম সাকিনের ইজহার,
মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, ইজহার গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে। মিন র যে রি, মিন রি। এখানে আমরা রটাকে একটু পাতলা করে পড়ব, রকে পাতলা করব। কেন আমরা রকে পাতলা করে পড়ব, এটা জানার জন্য আমরা 7 নং সূত্রে যাব। 7 নং সূত্রে আমরা দেখব র সাকিন ডাইনে জের বা পেশ হইলে রকে র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। তার একটু নিচে আমরা দেখব, কিন্তু র এর নিচে জের থাকিলে বা র সাকিন ডাইনে জের থাকিলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। র এর নিচে জের থাকিলে রকে চিকন করতে হয়। এখানে যেহেতু র এর নিচে জের রয়েছে, এজন্য আমরা রকে চিকন করব। মিন আমরি, নুন আলিফ জবর না, মিন আমরিনা। র জবর র, শিন জবর শা, রসা, এই র আমরা মোটা করব। কারণ 7 নং সূত্রের মধ্যেই রয়েছে র এর উপর যখন জবর বা পেশ হবে তখন রকে মোটা করতে হবে। তো এখানে র এর উপর জবর, যার কারণে আমরা রকে মোটা করব। র জবর র, শিন জবর শা, রসা, দাল আলিফ দুই জবর দেন, রসা দা। এখানে কেন টান হবে, কারণ আমরা দুই জবরের পরে অক্ফ করছি। দুই জবরের বামে যদি অক্ফ করি তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে আওয়াজ বলে। ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। فجبر فاض جبر ض، فض رابا جبر رابع কলকলা রবে ফাদ রবে। নুন আলিফ জবর না, জবরে পড়ে আলিফ মধ্যে তবে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। فضربنا আইন জবর আলাম, খানা জবর লা, আলা। এখানে লম্বা একটা টান দিয়েছি, কারণ কি এখানে যদি আমরা লক্ষ্য করি পরে কিন্তু হামজা রয়েছে। তো আমরা 2 নং সূত্রে পড়েছি মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসলে 3 আলিফ টেনে পড়তে হয়, থেকে মধ্যে মুনফাসিল বলে। এখানে এই যে এখানে অনেকে প্রশ্ন করতে পারি মদের হরফ কোথায়। আমরা যদি এই যে লামের উপর যে খাড়া জবর রয়েছে লা, এই লা এটাকে যদি আমরা ভেঙ্গে লিখি তাহলে কিভাবে লিখতে হবে, লাম আলিফ জবর লা, লামের পরে যদি আলিফ না দিই তাহলে কখনো কিন্তু লামে টান হবে না। এটা ভেঙ্গে লিখলে লামের পরে আলিফ চলে আসে। তো এটাই হচ্ছে মদের হরফ। এখানে খাড়া জবর থাকার কারণে ওই আলিফটা দেখা যাচ্ছে না। লা, এখানে এই যে মদের হরফ, মদের হরফের পরে পৃথক শব্দে কিন্তু আমরা লম্বা হামজা দেখতেছি, যার কারণে এটা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। হামজা খারা জবর আ, হামজার হরকতের মধ্যে মধ্যে বদল বলে। এটা হচ্ছে মধ্যে বদল। জাল আলিফ জবর যা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। আযা, নুন জের নি, হা মিম জের হিম, আযানিহিম, মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, গুন্নাও নাই, গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। আযানিহিম, ফালাম জের ফিল, কাফা জবর কাহ, ফিল কাহ, ফাজর ফি, ফিল কাহফি। সিন জের সি, নুন ইয়া জের নি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। সিনি, নুন জবর না, সিনিনা, আইন জবর আ, দাল জবর দা, আদা, দাল আলিফ দুই জবর দান, আদা দা। দুই জবরের বা মেয়কফ করিলে মধ্যে আওয়াজ এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফিল কাহফি সিনিনা আদাদা। দর্শক, আজকে আমরা সূরা কাহাফের 11 নম্বর আয়াত শেষ করেছি। এখন আমরা একটু স্লো পড়তেছি, কারণ এখন যেহেতু নতুন শুরু হয়েছে আমরা প্রত্যেকটা শব্দে শব্দে যত মদ রয়েছে সবগুলা মদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর আপনারা লক্ষ্য করেছেন সবগুলা মদই কিন্তু আমি এই 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে আপনাদেরকে দেখিয়েছি। এই বইটা মাখরাজের জন্য, মদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই। এই বইটা যদি কেউ মুখস্থ করতে পারে, 10টা সূত্র যদি কেউ মুখস্থ করে, তাকে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করার ক্ষেত্রে কোনো কিছুই আর বাধা দিতে পারবে না। এই জন্য আপনারা সকলেই চেষ্টা করবেন এই বইটা সংগ্রহ করে এই সূত্রগুলা মুখস্থ করার জন্য। এই সূত্রগুলা মুখস্থ করলে আপনারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বইটি পেয়ে যাবেন। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এরপর থেকে পড়ব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।